নমস্কার, তানভিস মম কিচেনে আপনাকে স্বাগত। কথা দিচ্ছি এই 3 মিনিট আমি আপনাকে একদম হতাশ করব না। আজ আমি একটু অন্যরকম আর সহজ রান্না করেছি, একদম ঘরের উপকরণ দিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কড়াইতে সরষের তেল গরম করে তাতে আলুর টুকরোগুলো দিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এই সময় আমি একটি মশলা বানিয়ে নেব। মিক্সির জারে 2টো কাঁচা লঙ্কা, আদা আর রসুন একসাথে পেস্ট বানিয়ে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল দেবেন। এরপর টমেটোটাও পেস্ট বানিয়ে নেব। আলু ভাজা হয়ে গেলে তুলে ওই তেলেই গাঁটি কচুগুলো নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। গাঁটি কচু আমি 15 থেকে 20 মিনিটের জন্য গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। গাঁটি কচু দিয়ে চিকেন কষা এতটাই টেস্টি যে আপনি না খেলে মিস করে যাবেন। এরপর কচুগুলো তুলে তেলের মধ্যে একটা তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ একটু ভেজে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভেজে নেব। এই সময় আমি একটু চিনি দিয়েছি, তাতে পেঁয়াজগুলো ক্যারামেলাইজড হয়ে ভালো কালার আনবে। এরপর আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে টমেটো পেস্ট দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এরপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটি এতটাই অসাধারণ যে গরম ভাত অথবা রুটি পরোটার সাথে জাস্ট জমে যাবে। মশলা থেকে তেল বের হলে কাঁচা চিকেনের পিসগুলো দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে মশলার সাথে চিকেন কষিয়ে নেব। এই সময় ইন্ডাকশান বা গ্যাস একটু বেশি আঁচে রাখবেন। এরপর ঢাকা দিয়ে রান্না হতে দেব। মাঝে 2 থেকে 3 বার আমি ঢাকা খুলে কষিয়ে নিয়েছি। আলু আর গাঁটি কচুগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে দেব। এরপর ঢাকা খুলে পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে সব কিছু সেদ্ধ হতে দেব। রান্নাটা এতটাই ইজি আর এতটাই কম সময়ে হয়ে যায় যে ব্যাচেলাররাও খুব সহজে করে নিতে পারবে। এরপর সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে একটু ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে ইন্ডাকশান অফ করে দেব। এতটাই সহজ আর সিম্পল রান্না। রেডি হয়ে গেল গাঁটি কচু দিয়ে চিকেনের ঝোল। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।